সারিবদ্ধভাবে সাজানো লঞ্চ, আছে যাত্রীদের ভিড়ও। পরিপূর্ণ হলেই ছুটে চলছে নিজ গন্তব্যে। সদরঘাট লঞ্চ টার্মিনাল কোনো উৎসব এলেই ফিরে পায় তার পুরনো জৌলুস। এই লঞ্চ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা, তবে কিছুটা আক্ষেপও ছাড়ছেন কেউ কেউ। বলছেন অতিরিক্ত যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ হলেই ঈদযাত্রা পুরোপুরি আনন্দের হবে। এবার এই যাত্রা খুবই ভালো লাগতেছে। টাইম মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং প্রশাসনিক নজরদারি ভালো আছে। এদিকে ছুটি শুরুর দিন রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল সহ মহাসড়কগুলোতে দেখা যায় ভোগান্তির চিত্র। অব্যবস্থাপনার অভিযোগ তোলে যাত্রীদের দাবি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট। ভাড়া আপনার 200 টাকা ভাড়া মাইমেনসিং ভাড়া চাইতেছে 800 টাকা, 450 টাকার চাটলি কেটেছে। শৌখিনে 200-250 টাকা দিয়ে যাওয়া যায়, এখন 800 টাকা 1000 টাকা দিয়েও চাইতে যায়। গাড়ি ছাড়ে না তো, গাড়ি পালাইছে। 3টার থেকে আর কি ওয়েট করতেছি, ওইটাই করতেছি, কিন্তু টিকিট পাই না। স্বাভাবিক সময় 9টার সময় বা 8টার সময় কাউন্টার বন্ধ করে, এখন ওই সময় বন্ধ করছে, বলছে গাড়ি নাই। কিন্তু গাড়ি এসে দাঁড়াইছে, আমরা অপেক্ষা করছি, ওরা কাউন্টার শাটার লাগায় চলে গেছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা ঢাকা ময়মনসিংহ রুটেও। যানবাহন না পেয়ে অনেকেই বাধ্য হন ফিরে যেতে। কেউ কেউ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন বাস টার্মিনালে। সে দুপুরে রওনা দিচ্ছে, আসি বসে আছে, এখনো বাস পাইনি। জেনে 300 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া। তন্দ্রা পর্যন্ত আমি হাইটে আইছি, আমি এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই। ঈদযাত্রায় সড়ক পথের তুলনায় খানিকটা স্বস্তি রেলযাত্রায়। বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের 10 থেকে 15 মিনিটের মধ্যেই ছেড়ে যায় স্টেশন। তবে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। ভয়ানক অবস্থা, তারপরেও এখন তো যাইতে হবে, কোনো উপায় নাই ভাই। টিকিট কাটছি ভাই, টিকিট কাটার পরও আমি ঠিক পাচ্ছি না। প্রচন্ড গরম আর এই জার্নিটা অনেক কষ্টের। এক পর্যায়ে স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা। আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে যাত্রীদের। অনেকে স্ট্যান্ডিং টিকিটে উঠছেন ছাদে, তবু বাড়ি ফেরার স্বস্তি রয়েছে ঘরমুখী মানুষের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।